বাড়িতে বাচ্চারা থাকলে পনিরের চাহিদা তো থাকবেই। আমার কন্যাটি যেমন সকালে এসে বলে গেল, দুপুরে কিন্তু মাছ মাংস মোটেই খাচ্ছি না, তোমার স্পেশাল পনিরের রেসিপিটা একটু বানাবে। নমস্কার বন্ধুরা, কড়াই কাহিনীর আরেকটি ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। ছোট ছোট পনিরের টুকরো করে হোয়াইট অয়েলে সেটা লালচে করে একটু ভেজে তুলব। আসলে বাচ্চারা পনির খেতে সত্যিই খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। তা আমার এই স্পেশাল রেসিপিটা একটু শেয়ার করছি, একটু অন্যভাবে করছি তো, তাই ভাবলাম তোমাদেরকেও জানাই, তোমরাও করে বলো কেমন হলো খেতে। কেমন লালচে হয়ে গেছে পনিরগুলো, সেগুলো একে একে প্লেটে তুলে নেব। এই পনির যখন ভাজা হয়ে যায় জানো তো, একটা দুটো কিন্তু মুখে চলে যায় আমার টেস্ট করতে গিয়ে। একটা পেস্ট বানিয়ে রেখেছি, কাজু বাটা, পোস্ত বাটা আর একটু কিশমিশ বাটা, এই দিয়ে পেস্টটা করে রেখেছি। তাতে দিয়ে দেবো আগে থেকে কাটা টমেটোগুলো, আরেকবার মিক্সির জারটা ঘুরিয়ে নেব। এতে হবে কি, পেস্টটা আরও স্মুথ হয়ে যাবে, আরও মোলায়েম হয়ে যাবে। এবার সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, ঢেকে রাখলাম। বেশ সুন্দর একটা গন্ধ যেই বেরোবে, একটুখানি হলুদ দেব, কাশ্মীরি মির্চ দেব, আদা বাটা দেব, দিয়ে সামান্য জল দেব, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর নুন দেব, নুনটা একটু দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব, যাতে হলুদ আর আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে। কেমন, এটা নাড়ানোর পরে যখন একটুখানি তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন আমরা যে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম না, সেই পেস্টটা একটু একটু করে আমরা দিয়ে দেব। এই পনিরের আইটেমটা কিন্তু হোয়াইট গ্রেভি হবে না, হালকা ইয়েলোইশ একটা গ্রেভি হবে। এবার পেস্টটা দিয়ে ভালো করে তোমাকে নেড়ে চেড়ে সেটাকে একটা সুন্দর কালারে আনতে হবে। আর যখন নাড়তে নাড়তে যখন দেখবে জলটা মরে এসছে আর একটু তেলটা ছাড়বে, তখন তুমি কি করবে, একটুখানি চিনি দেবে। পনিরের রান্নায় আমি একটু চিনি দিয়েই থাকি। তারপরে আগে থেকে যেগুলো তোমার ভেজে রাখা পনিরগুলো, সেগুলো একে একে দিয়ে দেবে। এইবার কিন্তু ভালো করে মিক্সিং করার পালা, মিক্সিং না হলে কিন্তু গ্রেভিটার মধ্যে মোটেও পনিরটা ভালো করে মিক্স হবে না। এবার আমার পনির দেওয়া হয়ে গেছে, তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম, দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু দেবো হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি, সেটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। মিক্সিংটাই তো আসল, রান্নার টেস্টটা সেখানেই বোঝা যায়। আর আমার মটর পনির আস্তে আস্তে মিক্স হয়ে এসছে। এইবার তাতে একটু সুগন্ধি জল, কেওড়া জলটা দেব, দিলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়। আমি কেওড়া জল দেওয়ার পর খুব একটা ফ্লেমে ওটাকে দিই না, একটুখানি গন্ধ বেরোলে তারপরে একটু ঢেকে রাখি। আরেকটা জিনিস দেবো হচ্ছে একটা কিউব বাটার দেবো তার মধ্যে। বাটার দিয়ে বন্ধুরা খুব একটা নাড়বে না, ওটা নিজেই মেল্ট হয়ে কি সুন্দর স্প্রেড করে যায় সব কিছুর মধ্যে। কেমন, এই বাটারটা দেওয়ার পর আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিলাম। এরপরে কিন্তু আমার রান্না রেডি। এবার করে খেয়ে জানিও কেমন লাগলো। আর কিন্তু সেদিন আমিষ পদ নাও ভালো লাগতে পারে গো, সত্যি বলছি। কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে পরিবেশন করলাম, মেয়ে তো দেখেই খুশি। আর দেখো, আজকের প্লেট সাজানো কমপ্লিট। পনির দিয়ে, ডাল দিয়ে, পটল পেঁয়াজ পোস্ত ছড়িয়ে, পেঁয়াজ রোস্টেড পাঁপড় দিয়ে আমার থালা সাজানো কমপ্লিট। টাটা।